এই জয়টা আনএক্সপেক্টেড না, এটা পিপলস ডিজায়ার। তারা নতুন কিছু দেখতে চায়। দীর্ঘ 16 বছর ভোট বঞ্চিত, অত্যাচার, নির্যাতন, তারপরে দুর্নীতি, দুঃশাসন, খুন, গুম, নারী হত্যা, শিশু হত্যা, অর্থাৎ একটা ফেসিস্ট গভর্নমেন্টের যে ক্যারেক্টার, সেটা তারা এই 16 বছর সেটা যেন উপভোগ করছে, দেখছে আর কি। মানুষ তো শান্তিপ্রিয়, তারা তো ভালোভাবে বাঁচতে চায়। সরকার দেশের প্রচলিত আইন অনুযায়ী তো দেশ পরিচালনা করবে। তারা প্রশাসনটাকে কুক্ষিগত করে তারা দলীয় প্যানেলে পরিণত করছে, যে কারণে মানুষ প্রয়োজনে প্রশাসনের কাছে গিয়ে যে কোনো বিষয়ে একটা সমাধান পাবে সেই সুযোগ ছিল না। একটা জিনিস জানতে চাইবো, সংখ্যালঘুদের ওপর আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক যখন সরকার ছিল, কিছু অভিযোগ এসেছিল যে তারা ভালো নেই। আপনাদের এই বিএনপি সরকারের সময় কি ধরনের আপনারা ব্যবস্থা নিচ্ছেন বা কি ব্যবস্থা নেওয়া হবে? দেখুন, বিএনপি সংখ্যালঘু শব্দটা বিশ্বাস করে না। আমরা ধর্মীয় সংখ্যালঘু বলতে পারেন, কিন্তু সংখ্যালঘু বলতে কোনো কথা নেই। আমাদের যে সংবিধান আছে, সংবিধানের আলোকে যদি আমি বলি, তাহলে প্রতিটি মানুষের সমান অধিকার। এই হিন্দু কে মুসলিম কে বুদ্ধিস্ট কে খ্রিস্টান, ইট ইজ নট এট অল এ ম্যাটার। হ্যাঁ, একটা কথা বলতে হয় যে সংবিধানে অনেক কিছুই থাকে, কিন্তু জনগণ সেটা ভোগ করতে পারে না। সেটার জন্যই দরকার একটা আইনের শাসন, সেখানে দরকার সুশাসন, সেখানে দরকার বিচার বিভাগের স্বাধীনতা, যে কেউ ভিত্তি সে যেন আদালত থেকে ন্যায় বিচারটা পায়। গণতন্ত্র অনুপস্থিত থাকলে অশুভ শক্তিগুলি নানা ধরনের অশুভ কাজ করে। সেটা হিন্দু মুসলমান বলে কথা নেই, যে দুর্বল সেই অত্যাচারিত হয়। এখন আমরা সার্বিকভাবে সেটাই দেখতে চাই, অর্থাৎ সবলের আঘাত যেন তারা দুর্বল কখনো প্রতিহত না হয় বা তার অধিকার থেকে সে বঞ্চিত না হয়। যেটা বলা হয় রুলস অফ ল, আইনের শাসনটা। আমরা মনে করি আইনের শাসনটা প্রশাসন থেকে যদি আমরা প্রফেশনাল পেশাদারিত্ব আনতে পারি যে কোনো সেক্টরে, পেশাদারিত্বে আসলে তাদের অন্ধত্বটা থাকবে না। আমরা একটা সৎ প্রতিবেশী হিসেবে আমরা সবসময় চাইব যে প্রতিবেশীর সাথে সুসম্পর্কটা অতি গুরুত্বপূর্ণ উভয় দেশের জন্য। কোন দেশ বড় কোন দেশ ছোট এটা বড় বিষয়বস্তু না, বিষয়বস্তু হলো সমস্যাটা, তাই না? আরেকটি দেশ আর একটা দেশের সেটা সমমর্যাদার ভিত্তিতে যে সম্মানটা, সেই সম্মানটা অটুট রাখা নাকি। আর যেই 16 বছর একটি সরকার এই যে ফেসিবাদ কায়েম করলো, তাদের বক্তব্য অনুযায়ী ভারতে কে সরকার গঠন করবে এটা নিয়ে তো আমার মাথা ঘামানো দরকার না। ভারতে যে সরকার গঠন করবো এটা মাথা ঘামাবে ভারতীয় জনগণ। আমার দেশে কে সরকার গঠন করবো আমার দেশে পিপলস ডিসাইড করবে, তাই তো? সেই জন্যই বলছি যে এই বিষয়গুলি যদি রিকনসিডারেশনে আনেন, ওনারা উপলব্ধি করতে পারেন 16 বছর অভিজ্ঞতার আলোকে কোন কোন জায়গাগুলি ফল বা ছিদ্র, এই ছিদ্রগুলি বন্ধ করলে কিন্তু আমাদের সুসম্পর্কটা কিন্তু অনিবার্য দরকার। কারণ প্রতিবেশীর সাথে ঝগড়া জাতিটা কখনোই কোনো দেশের জন্য মানানসই হয় না। অভিনন্দন আপনাকে জেতার জন্য। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।